বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ম্যাথকের থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো লেটস স্টার্ট। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক। I will solution this sum, so listen carefully. এখানে আমরা খালি ঘর পূরণ করব। তো খালি ঘর পূরণের নিয়মটা কি? এখানে হচ্ছে প্রথম ভগ্নাংশটা দেওয়া নেই, প্রথম ভগ্নাংশের লব নেই, এখানে দ্বিতীয় ভগ্নাংশ এবং যোগফলটা এটা কিন্তু পরিপূর্ণ দেওয়া আছে। তো এখানে যদি আমরা একটা সংখ্যা হিসাব করি, মনে করো এখানে 5 ধরলাম যে প্রথমে খালি ঘর আছে, আমরা যদি এটাকে চিন্তা করি যে খালি ঘর যোগ 5 সমান 8, তো আমরা এটা কিভাবে পাবো? এখানে দ্বিতীয় সংখ্যা আছে, যোগফল আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা যোগফল থেকে যদি আমরা দ্বিতীয় সংখ্যা বিয়োগ বাদ দেই তাহলে কিন্তু প্রথম সংখ্যা 3 পাওয়া যায়। সেম কাহিনী কিন্তু এখানেও আছে। আমরা এইভাবে করব যে এই যে 3-এর খালি ঘরটাকে আমরা ঠিক রেখে দেব সমান, এখানে 15 ভাগের 13 ভাগ থেকে আমরা এইটাকে পক্ষান্তর করব, এই যে যোগ যে 5-এর 1 এটাকে পক্ষান্তর করলে ডান দিকে সেটা কিন্তু বিয়োগ হয়ে যাবে কয়ের মান মতো। আচ্ছা, তাহলে আবার আমরা বাঁধবো বা 3-এর খালি ঘর সমান, এটাকে আমরা লসাগু করে দেব। 5 আর 15 লসাগু হচ্ছে 15ই হবে। তাহলে দেখো 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হয়, 13কে 13কে গুণ 13 বিয়োগ 3 5 15 3-একে 3, বা 3-এর খালি ঘর সমান এখানে 15, 13 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 10। এটাকে আমরা লঘিষ্ঠ করে দিই, লঘিষ্ঠ করলে পাবো 5 3 5 15, 5 2 10। তাহলে আমরা কত পেলাম? 3-এর খালি ঘর সমান 3-এর 2 পেলাম, 3-এর 2। দেখো আমরা কিন্তু 3-এর খালি ঘর থেকে কত পেলাম? 3-এর খালি ঘর সমান 3-এর 2। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। কি পেয়ে গেছি? তার মানে এখানে কিন্তু দেখো 3 3 আছে, তাহলে আমাদের এখানে 2 হবে। কত? এখানে লবটা এই খালি ঘরে আমাদেরকে 2 দিতে হবে, তাহলেই কিন্তু এটা মিলে যাবে। ঠিক আছে? তার মানে আমাদের এই লবটা, প্রথম ভগ্নাংশের লবটা হবে 2। কত হবে? প্রথম ভগ্নাংশের লব হবে 2, তাহলেই কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে 15-র 13 থেকে 5-এর 1 বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 3-এর 2, তাহলে এই ভগ্নাংশের মান, খালি ঘরের মানটা আমরা 2 পাচ্ছি, তাহলে এখানে 2 হবে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি 3-এর খালি ঘর সমান 3-এর 2। ওকে, তাহলে আমরা 2 পেয়ে গেছি, এখানে 2 হবে। কত হবে? 2 হবে। আবার এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি, যদি আমরা এইভাবে করি যে এটাকে গুণ করি, আর খালি ঘর গুণ 3 সমান 3 দুগুণে 6, আবার খালি ঘর 3কে ভাগ করে দেই, কারণ 6 গুণ 3 ভাগ আছে, তাহলে গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে বা খালি ঘর সমান 2। তাহলে খালি ঘরের মান 2 আসতেছে, আমরা এভাবে প্রমাণ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এরকম খালি ঘর পূরণের প্রশ্ন থাকলে, যদি যোগ থাকে তাহলে আমরা যোগফল থেকে দ্বিতীয় ভগ্নাংশটা বিয়োগ করলে কিন্তু আমরা প্রথম ভগ্নাংশের খালি ঘরের সংখ্যাটা পেয়ে যাব। আবার যদি দ্বিতীয় ভগ্নাংশে খালি থাকে তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে? যদি প্রথম যোগফল থেকে আমাদেরকে প্রথম ভগ্নাংশটা বাদ দিতে হবে, তাহলে আমরা এটা পেয়ে যাব। তো এই ধরনের অনেক প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তোমরা এগুলো দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইনশাল্লাহ সফল হবে। ধন্যবাদ।